আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা, তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, সব গোষ্ঠী, ব্যবসা বাণিজ্য, তাদের যে বাসস্থান, যেখানে আপনারা বসবাস করেন, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, মন্দ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সব কিছু যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে এর চেয়ে বেশি অধিক প্রিয় হয়ে যায়, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু জানেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যদি তার পিতা মাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ, সমস্ত মানুষ হতে নবীজিকে বেশি ভালোবাসে। এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, এমন ভালোবাসা পোষণ করতে হবে অন্তরে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিবকে এত পরিমাণ ভালোবাসতেন, দুনিয়ার মধ্যে যত ব্যক্তি আছে, যত ভালোবাসার যত বস্তু আছে, সবকিছুর চাইতে তারা আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছেন। ধন সম্পদের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছেন, সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসেছেন। এক কথায় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে অধিক বেশি তারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এই ভালোবাসাটা যেমন মক্কার পৌত্তলিকদের মধ্য থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফি দূত হিসাবে নবীজির দরবারে আসছিল। নবীজির দরবারে আসার পরে যে বিস্ময়কর দৃশ্যটা দেখতে পেরেছে, সে মক্কার কুরাইশদের নিকট এইভাবে পেশ করলো, হে মক্কার কুরাইশগণ, আমি দুনিয়ার মধ্যে অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি দুনিয়ার মধ্যে অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, রোম সম্রাটের দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, আবিসিনিয়ার অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে যা কিছু দেখেছি, পৃথিবীর ইতিহাসও এই বিস্ময়কর দৃশ্য আমি কোথাও দেখতে পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝেন না আমার কথা? কি দেখছে সে? সাকাফি কি দেখে? নবীজি যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম থুতু হাতে নিয়ে পুরো চেহারার মধ্যে মেখে নিতেন, শরীরের মধ্যে মেখে নিতেন। নবীজি যখন ওযু করতেন, ওযুর এক ফোঁটা পানি লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করত, মনে হয় একে অপরের সাথে ঝগড়া করতেছে। এত ভালোবাসতেন নবীজিকে। আপনি পারবেন এত ভালোবাসতে? ভাই পারবেন? নবীজির জন্য জীবন দিতে রাজি আছেন আপনারা? রাজি আছেন সবাই? সত্যি নবীজির জন্য রক্ত দিতে পারবেন? রাজপথে যেতে পারবেন? ময়দানে যেতে পারবেন? ওলামায়ে কেরাম যদি নবীর ইজ্জত হেফাজতের জন্য রক্ত দিতে বলেন, পারবেন? পারবেন? ইনশাআল্লাহ। মনে রাখবেন, নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে মায়ের বুক খালি করতে কোনো পরোয়া করব না। নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে বাবার বুক খালি করতে কোনো পরোয়া করব না। নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে ভাই বোন সাথে কোনো পরোয়া করব না। নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে আত্মীয় স্বজন সাথে কোনো পরোয়া করব না। নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে প্রতিবেশী সাথে কোনো পরোয়া করব না। নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে নিজের দেহটাকে হাজার হাজার টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে কোনো পরোয়া করব না। মনে রাখবেন, কোন কুলাঙ্গার যদি আল্লাহর নবীর ইজ্জতকে কটূক্তি করে, তার কল্লা দেহ থেকে আলাদা করতে কোনো দ্বিধাবোধ করব না। নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করবা আর এই মুসলিম রাষ্ট্রে বসবাস করবে? সম্ভব? তাওহীদের কথা কি বলে? সম্ভব? নবীর উম্মত না? হাসর পার হতে পারবেন না তাকে ছাড়া। যার সামনে, আপনাদের সামনে, আমাদের সামনে নবীর শান নিয়ে কথা বলে, কত বড় যাওয়ার সন্তান কুলাঙ্গার।
নবী প্রেমিক তাওহীদি জনতাকে পরিষ্কার বলি, বাংলাদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ইসলামী সংগঠন, ছাত্র জনতা সকলেই দলমত নির্বিশেষে আল্লাহর নবীকে মহব্বত করে, এতটাই মহব্বত করে ও দুনিয়ার মানুষ, শাসক গোষ্ঠী, রাজনৈতিক দল, পরাশক্তি, শুনে রাখো, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানা হয়, আল্লাহর নবীর ইজ্জতে যদি আঘাত হানবার চেষ্টা করা হয়, আমরা জানি না কে কুরুক্তি করেছে, আমরা বুঝতে চাই না কোন পরাশক্তি কুরুক্তি করেছে। যেখান থেকেই আল্লাহর নবীকে নিয়ে কুরুক্তি করা হবে, আমরা লড়াই অবতীর্ণ হতে রাজি আছি, প্রতিবাদ করব, মিছিল করব, প্রয়োজনে আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করবার লক্ষ্যে লড়াই করতে প্রস্তুত আছি। লড়াই করতে প্রস্তুত আছি না আমরা? আছেন তো? নবীকে কটাক্ষ করা এটা হিন্দু মুসলমানের সংঘর্ষের বিষয় নয়। যারা মুসলমান, যারা নবীকে ভালোবাসে, হিন্দুদের মধ্যে যারা সচেতন তারাও ভালোবাসে, যারা শিক্ষিত তারাও ভালোবাসে, যারা অশিক্ষিত তারাও ভালোবাসে, না যেন মুসলমান সে এই হিসাবে সেও ভালোবাসে। মনে করো সকলেই আমরা নবীকে ভালোবাসি। সন্দেহ আছে আমাদের? নবীকে ভালোবাসা সন্দেহ আছে? সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তেমনই ভাবে যারা সচেতন নাগরিক আছেন, যারা মুসলমান, হাকিকি মুসলমান, প্রকৃত মুসলমান যারা, তারাও নবীকে ভালোবাসে। যারা নবীজির সিরাত করে, যারা নবীজির আখলাক সম্পর্কে জানে, তারা নবীজিকে ভালো না বেশে পারবে না। আপনি পারবেন? নবীজির সিরাত জানেন, সবকিছু জানেন, ভালো না বেশে পারবেন? আচ্ছা, একটা কথা বলি, সকলেই বড় ভাই বেড়াদের সবাই, আপনার স্ত্রী যদি এত সুন্দর হয়, তাকে ভালো না বেশে পারবেন? পারবেন কেউ? ভালো না বেশে পারবেন? নবীজিকে ভালো না বেশে কেউ পারবে যদি নবীজির সিরাত সম্পর্কে জানে, নবীজির আখলাক সম্পর্কে জানে? কেউই পারবে না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা একথা জানি যে নবীকে যারা গালি দেয়, নবীর ইজ্জত নিয়ে যারা কটূক্তি করে, তাদের ধর্মীয় কোনো পরিচয় নাই। নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলে, তাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই। নবীর সাথে যারা আঘাত করে, তাদের দলীয় কোনো পরিচয় নাই। নবীর সাথে যারা আঘাত করে, তাদের বংশীয় কোনো পরিচয় নাই। সুতরাং সে জারদ সন্তান, ওইসব জারদ সন্তানদের আল্লাহ নবীর উম্মতের কাছে একটাই পরিচয়, সে নবীজির জানের দুশমন। নবীজির জানের দুশমন। সন্দেহ আছে আমাদের? এখন আবার আরেকটা কুলাঙ্গার যারা সন্দেহ হয়ে গেছে, বাউল সরকার, আবুল সরকার, নাম শুনছেন? কত বড় কুলাঙ্গার, আল্লাহর শানে আঘাত করেছে, সরাসরি আল্লাহকে নিয়ে কথা বলছে। ওইসব কুলাঙ্গারদেরকে সামনে থেকে যারা পাবেন, আইনের হাতে তুলে দেওয়ার দরকার নাই। আইন আমরা ভালো বুঝি। আর ডক্টর ইউনূস যত বড় শিক্ষায় শিক্ষিত হোক, কোরআনের শিক্ষা তার মধ্যে নাই। কোরআনের শিক্ষা শিক্ষিত নাই, সে কি আইন করে? নবীর শানে আঘাত করবে, তার এক সেকেন্ডের জন্য এই জায়গায় থাকার কোনো অধিকার নাই, কোন কুলাঙ্গারে থাকার অধিকার নাই। পুলিশ বাহিনী আরেক কুলাঙ্গার, সামনেও দেখছেন 15 বছর ফেসে শিখিয়ে গেছে। যত উলামায়ে কেরাম গ্রেফতার করেছে, সবার হাতে রশি ছিল, হ্যান্ডকাপ ছিল। কোন কুলাঙ্গারের হাতে দেখছেন হ্যান্ডকাপ, রশি দেখছেন? সাতিম রাসূলের হাতে, দর্শকদের হাতে, কোন আল্লাহর শানে ইজ্জত নিয়ে কথা বলছে, তাদের হাতে কোন হ্যান্ডকাপ দেখছেন? কোনো কিছুই তো দেখেন না। ওইসব কুলাঙ্গারদের কাছে কোনো অপরাধীকে তুলে দেওয়ার দরকার নাই, আইন নিজের হাতে নিয়ে নেবেন। নবীর শানে আঘাত করবে, আল্লাহর শান নিয়ে কথা বলবে, দুনিয়াতে থাকার তার কোনো অধিকার নাই। মাথা আলাদা, প্রয়োজন নাই তার এখানে থাকার। কিসের আনে, কিসের? কোরআনের বিধান জানে না যে তার আবার কিসের? পেয়ার হাজির অনেক কথা বলা ছিল আজকে, চাইছিলাম বলবো, কিন্তু হযরত আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। দোয়া করবেন আমার জন্য সকল। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হযরত বদরুল আলম চন্ডীপুরী সাহেব